ওয়া পূর্বের কথা এটা কি মোতাবেক কিং খান নাকি এখন থেকে পুরো বলিউডের দেশকে তুফানের হাতে তুলিয়া দেব একটর? সে গাইস আমি প্রথমে বলছিলাম যে মাই গড আমাদের ইন্ডিয়ার কেজিআর এনিম্যান তার মতো বা তার তো ব্যাটারি হবে আর কি। আরের ব্যত্যয় মেশিন গান ঘটিলে রে পাই, কি মেশিন গান পাওয়ার। এটা তো মনে হয় না বাংলাদেশের কোনো ফিল্ম। তো গাইস ইতিমধ্যে আপনারা কিং খানের মানে ভালোবাসা কিং খানের যেটা টিজার তুফান মুভি তো দেখলেন। তো গাইস এই মুভিটা দেখে কি আপনাদের মনে হয় যে এটা বাংলাদেশে বানানো ফিল্ম? মুভি যেটা টিজার দিছে তো মনে হয় কি এটা বাংলাদেশে? আমার তো মনে হয় না, কারণ ফিল্ম এরকম ফিল্ম বাংলাদেশে কখনো হয় নাই, কেউ বানাতেও পারে নাই। আর এই মুভি এই ধরনের ফিল্ম বানাইছে ইন্ডিয়ার মধ্যে কিছু বানাইছে, বলিউড বলেন তারপরে আপনার হলিউড বলেন, সেম ওই ধরনের মেশিন গান নিয়ে যেটা লুক নিয়ে এন্ট্রি করছে কিং খান। তো দেখে আমার প্রাণ জুড়িয়ে গেছে। তো গাইজ আশা করি এই মুভিটা বহুত হিট হবে। আর ওই মুভির মধ্যে আছে আপনার দুই বাংলার ভালোবাসার অ্যাক্ট্রেস মিমি চক্রবর্তী। ফিল্মটা নিশ্চয়ই হিট হওয়া লাগবে। আর ভিলেনের কথা কি বলবো, মানে আমাদের ইন্ডিয়ার ভিলেন আছে, বাংলাদেশের ভিলেন আছে। তো গাইজ নিশ্চয় মুভিটা বহুত হিট হবে। তো আমরা পাশে থাকেন। আর সামনে ঈদের মধ্যে আগামী ঈদের মধ্যে মুভিটা হবে, রিলিজ হবে। তো আপনারা সবাই দেখবেন মুভিটা। আমার মনে হয় যে কিং খানের যত মুভি হয়েছে সব মুভি থেকে এই মুভিটা বেশি হিট হওয়া লাগে, কারণ এই ধরনের অ্যাকশন মুভি কখনো বাংলাদেশে হয় নাই, কেউ বানাইতেই পারে নাই। আর কিং খান মানে যেখানে আছে যদি সব কিছু সম্ভব, কারণ তার কোনো দিকে সে কম নয়। আর যদি সে বাংলাদেশে না থাকে ইন্ডিয়ায় থাকতো তাহলে তো আমাদের শাহরুখ খান বাদশাহ, বলিউডের বাদশার সাথে তাকে তুলনা করা হইতো আর কি। সেম লুক মানে কম নয়, কিং খানের লুক যেরকম শাকিব খানের লুক সেম তেরকম ওরকম। আমাদের কলকাতার নাই কাপ নাই, শাকিবের সামনে কিছুই নেই। তো গাইজ ঠিক আছে, আমি নেক্সট রিভিউ দিব ব্ল্যাক ভিডিও মধ্যে।